প্লিজ একটু ভাবুন, আপনার সামনে সত্য এসে গেছে, তারপরও যদি আপনি সত্যকে অস্বীকার করেন, তাহলে এর দায় কার? আল্লাহ তাআলা বলেন, বলুন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, অতএব যার ইচ্ছা সে ঈমান আনুক, আর যার ইচ্ছা সে সত্যকে অস্বীকার করুক। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা আল কাফ আয়াত 23। কি গভীর এই কথা! আল্লাহ আমাদের সত্য দেখিয়ে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিয়েছেন আমাদেরকেই। আপনি কি দুনিয়ার ক্ষণিকের সুখ বেছে নেবেন, নাকি সেই রবের সন্তুষ্টি বেছে নেবেন, যার কাছে একদিন আপনাকে ফিরে যেতে হবে? মনে রাখবেন, দুনিয়ার মানুষ আপনার সিদ্ধান্তকে ভুলে যেতে পারে, কিন্তু আপনার প্রতিটি সিদ্ধান্তের হিসাব আপনার রবের কাছে সংরক্ষিত আছে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যের পথে আছি? আমি কি আমার রবকে সন্তুষ্ট করার জন্য জীবন কাটাচ্ছি? হয়তো এই কথাগুলো আপনার কানে পৌঁছেছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্যই। ফিরে আসুন আল্লাহর পথে, কারণ ফিরে আসার সবচেয়ে সুন্দর সময় আজ। আল্লাহ আমাদের সবাইকে সত্য গ্রহণ করার এবং সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় গাইস, আল কোরআনের এই কথাগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।